গেটটা খোলার কি সত্যিই কোনো প্রয়োজন আছে রজতবাবু? এই গেটটা কি সত্যিই পড়েছিল? দিদি, তাই দিদিমাকে ডাক না, খাইয়ে দেবে না আজকে? না গুড়িয়া গুবলাই। কেন মা আজ আমাদের খাইয়ে দেবে না? ঠাকুরজি, গুড়িয়া আর গুবলাইকে খাইয়ে দে না। না, আমি খাওয়াবো ওদের। হ্যাঁ রাই, তুই ওদের খাইয়ে দে তো তাড়াতাড়ি, আমার খুব খিদে পেয়েছে। ওদের হয়ে গেলে তারপরে তুই, আমি, দিদি আর বৌমনি বসে যাব। না পিসি, আমি খাবো না, আমার শরীরটা আজকে ভালো নেই। হ্যাঁ মানে একটু কিছু তো খাবি। দেখি, কিন্তু তার আগে যারা খেতে বসেছে তাদেরকে তো খেয়ে উঠতে হবে। তারা যদি না খেয়ে উঠে যায় তাহলে তো আমার হয়ে গেছে, তুমি বসো। না, আমাদের তাড়াতাড়ি খাইয়ে দাও, আমরাও খেয়ে নেব। মা, মাছটা মিঠাই খাই না, আমি পরে খেয়ে নেবো। মা, তোমার আজ কি হলো বলো তো? অন্যদিন তো মাছ বেছে দাও, কই কাটা থাকে না তো? আজ খেয়াল করিনি গুবলাই। গুবলাই, কোনোদিন কাঁটা থাকে না বলে আজকেও থাকবে না এরকম কোনো কথা আছে? আর তাছাড়া এখন থেকে কাঁটা বেছে খেতে শেখো। হ্যাঁ, তোমরা তো বড় হয়ে গেছো, তাই না? মা, একটা কথা বলার ছিল। বলছিলাম যে আজকে না আমার মনটা মায়ের জন্য কেমন করছে। আজকের দিনটা ভাবছিলাম আমি মায়ের কাছেই গিয়ে থাকবো। আমি কি পৌঁছে? না থাক, আমি একাই যেতে পারবো। একা যাবে কি রাই? এত রাত্রিবেলা কেউ একা যায় নাকি? হ্যাঁ, আমি পৌঁছে দেবো না হয়। না অমিতদা, আমি একাই যেতে পারবো। রাই প্লিজ দেখ, আমরা কিন্তু কেউ দুর্বাকে সাপোর্ট করিনি। তুই প্লিজ আমাদের উপর রাগ করিস না। পিসি, বিশ্বাস করো আমি তোমাদের কারোর উপর রাগ করিনি। তাহলে এমন ভাবে কথা বলছো কেন? কি ভাবো আমরা কিছু বুঝি না? দুর্বা, চুপ! আমাকে কথা বলতে দাও অমিত। ও যদি কিছু মনেই না থাকে তাহলে আমার কথাটা এত গুরুত্ব দিচ্ছ কেন? হ্যাঁ, এত রাগ দেখাচ্ছ কাকে রাই? হঠাৎ আজকে রাত্রে তোমার মায়ের কথা মনে পড়ে গেল? ওই এতদিন তো তুমি মায়ের কথা বলনি, মায়ের কাছে ছুটে ছুটে যাওনি। হ্যাঁ, হঠাৎ এত রাতেই তোমাকে তোমার মায়ের কাছে যেতে হলো? কি ভাবো রাই, কিচ্ছু বুঝি না। এই রাগটা কাকে দেখাচ্ছ? আমাকে? সব বুঝতে পারছি রাই, তুমি আসলে সবাইকে দেখাতে চাইছো যে আমার জন্য তুমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। হ্যাঁ, কি চাইছো যে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাই? মা দুর্বাদি, আপনি তো দেখছি আমার ব্যাপারে অনেক জানেন। আমি কি করছি, কেন করছি, সেটা আমার থেকেও ভালো আপনি জানেন। একদমই তাই, খুব ভালো করে জানি। তাহলে আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন কেন জানতে চাননি আমি কি উদ্দেশ্যে এসেছি? কেন জিজ্ঞাসা করেননি আমি কিসের জন্য এসেছি? যখন আমি এই বাড়িতে থেকেছি, সুপ্রিয়াদির অ্যাসাইলেমে যাওয়ার কথা যখন উঠেছে, তখন কেন জানতে চাননি আমি এই কাজগুলো কেন করছি? আর আটকাননি বা কেন? এতই যদি বুঝে গেছিলেন, ও হ্যাঁ, আপনি আটকাবেনই বা কেন? সব থেকে বেশি আপনিই তো চেয়েছিলেন সুপ্রিয়াদি অ্যাসাইলেমে যাক। সত্যি করে বলুন তো,
চাননি আপনি? চেয়েছি, আমি চেয়েছি শুধু মিঠাইয়ের জন্য চেয়েছি। আমি মিঠাইয়ের জীবন নিয়ে কোনো রকম রিস্ক নিতে চাইনি। তাহলে আজ উল্টো কথা কেন বলছেন দুর্বাদি? সুপ্রিয়াদির অ্যাসাইলেমে যাওয়ার জন্য আমাকে কেন দায়ী করছেন? আর হ্যাঁ, আমি আপনার উপর রাগ করে যাচ্ছি না। আমার সত্যি মায়ের জন্য মন কেমন করছে, তাই আমি যাচ্ছি। আমার মুখে এক আর মনে এক কথা নয়। আমি মুখে যা বলি আমার মনেও তাই থাকে। পিসি, গুড়িয়া গুবলাইকে বাকিটা খাইয়ে দাও। রাইট, তোমার কি সমস্যা বলো তো দুর্বা? কি পাও তুমি এসব করে? জানো তো, কোনো কিছু গড়াটা যতটা কঠিন, ভাঙাটা ততটাই সোজা। কঠিন কাজটা করে দেখাও না একবার। আচ্ছা বলুন তো, আপনি কি বাজাতে পারেন? অনেক দিন তো বাজাইনি। বাজাননি কিন্তু বাজাতেন, এবার কি সেটা বলুন। বেহালা। এই কথাটাই আগে বলতে পারলেন না কেন আপনি? কিসের ভয় বলেন? কি ভেবেছিলেন আমি সুপ্রিয়াদের কাজটা ছেড়ে চলে যাব, তাই তো? এই ভরসা ছিল আমার উপর, এতটুকু বিশ্বাস ছিল না? এই চিনতেন আপনি আমাকে? কেন কেন করলাম আমি এরকম? কেন আমি রাইকে সত্যিটা বলে দিলাম না? কেন কেন? বাবা, মা কি বাগান বাড়িতে চলে যাবে? মা কি আর এখানে থাকবে না? ও বাবা, তুমি চুপ করে আছো কেন? মা কেন নিচে গেস্ট রুমে চলে গেল? বাবা, তোমার সঙ্গে কি মায়ের ঝগড়া হয়েছে? কাকাই তো বলে কারোর সঙ্গে ঝগড়া হলে এরম হয়, আলাদা আলাদা থাকে। যেমন আমার স্কুলের ফ্রেন্ড বিক্রমের সাথে আমার ঝগড়া হলে কই আমরা তো এক বেঞ্চে বসি না, আলাদা আলাদা বসি। ও বাবা, তুমি ভাব করে নাও না গো। আমি তো ভাব করতেই চাই গুড়িয়া, কিন্তু ও বাবা, মাকে ডাকো না। আমার কথায় মা আসবে না রে গুড়িয়া। তাহলে আমরা কার কাছে ঘুমাবো? ও বাবা, তুমি মাকে আটকাও না গো, মাকে যেতে দিও না। পারবো না আমি আটকাতে গুড়িয়া, পারবো না আমি। পারলে, আটকাতে পারলে একমাত্র তোরা পারবি। হ্যাঁ, তোদের মা তোদের কথা শুনবে হয়তো। তোরা জানা, মাকে গিয়ে একবার বল, মাকে আটকা, যেতে দিস না, দিস না যেতে।
আপনি এটা না নিলে আমার কিন্তু খারাপ লাগবে, প্লিজ। তবে কি আমি এটা ফিরিয়ে নিয়ে যাব? থ্যাংক ইউ। সত্যি আমার ভগবানের আশীর্বাদ এটা। এই শাড়িটা আমি মাথায় তুলে রাখবো। মা, তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? তুমি কি আমাদের উপর রাগ করেছো না? না। তাহলে তুমি আমাদের ঘরে যাচ্ছ না কেন? তুমি যদি আমাদের না ঘুম পাড়িয়ে দাও, আমাদের ঘুম আসবে না গো। তুমি যদি আমাদের না ঘুম পাড়িয়ে দাও, তাহলে আবার আমাদের সেই আগের মতো একা একা ঘুমাতে হবে। তুমি কাঁদছো কেন মা? কাঁদছো কেন? আমার উপরে প্লিজ রাগ করো না গুড়িয়া গুবলাই। রাগ করবে কেন? তুমি আমাদের ঘুম পাড়িয়ে দাও না মা। তুমি কেন আমাদের ঘরে যাবে না? কেন আমাদের সঙ্গে ঘুমাবে না? তুমি কি আমাদের উপর রাগ করেছো মা? চুপ চুপ গুবলাই, অনেক রাত হয়ে গেছে তো বাবা, ঘুমিয়ে পড়তে হবে। চল এসো। মা, একটা গান গাও না গো। কি হলো গাও? কি হলো গাও? तुझसे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं, हो हैरान हूँ मैं। तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, हो परेशान हूँ मैं। तुझसे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं, हो हैरान हूँ मैं। जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे। जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे। मुस्कुराए तो मुस्कुराने के कर्ज उतारने होंगे। मुस्कुराऊं कभी तो लगता है जैसे होठों पे कर्ज रखा है। तुझसे नाराज আজ থেকে नहीं जिंदगी আমরা দুজনেই পরস্পরের দায়িত্ব নিলাম। গুড়িয়া গুবলাইকে, এই বাড়ির সকলকে ভালো রাখার দায়িত্ব নিলাম। এই গেটটা খোলার কি সত্যিই কোনো প্রয়োজন আছে রজত বাবু? এই গেটটা কি সত্যিই পড়েছিল? आज अगर घर आई है, बूंदें बरस जाएंगी। আসলে কি জানেন, আমাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরিই হয়নি। बूंदें बरस जाएंगी। कल क्या पता इनके लिए आंखें तरस जाएंगी। जाने कब गुम हुआ, कहाँ खो
পেশেন্টের অবস্থা খুব খারাপ, আপনারা কেউ শিগগির একবার আসুন। মা, অষ্টমঙ্গলায় বাপের বাড়ি যাওয়ার আরো এক নাম আছে জানেন, জোরে যাওয়া। আজ আমরা একসঙ্গে যেতে পারি রজত বাবু, কিন্তু জোরে যাওয়া কি হবে? এই গেটটা খোলার কি সত্যিই কোনো প্রয়োজন আছে রজত বাবু? এই গেটটা কি সত্যিই পড়েছিল? আসলে কি জানেন, আমাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়নি। আমি বলেছিলাম আমি সুপ্রিয়াদির জায়গা নিতে আসিনি, কিন্তু আমার জায়গা সেটাও কি আমি পেয়েছি আপনার কাছে? পেরেছেন। এই যে গুড়িয়া কুবলাই আপনার কাছে ছুটে গেল, এই যে আমি কিছুতেই এই ঘরে শান্তিতে থাকতে পারছি না, সেটা কি এমনি এমনি রাই? আপনি আমাদের জীবনে আপনার জায়গা বানাতে পেরেছেন, পেরেছেন, পেরেছেন। রাই, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। আমি জানি আপনি আমার কথা শুনছেন। রাই, কেউ যদি একবার কোনো অপরাধ করে, আদালতও তাকে সেটা শুধরে নেওয়ার সুযোগ দেয়। আমি কি আপনার কাছে সেই সুযোগটাও পাবো না রাই? প্লিজ উত্তরটা দিন। রাই, আপনি কি ঘুমোচ্ছেন? আমি আলোটা জ্বালাচ্ছি। রাই,